I eat to live. Give me a glass of water to drink. Yes. Give me some money to buy a new shirt. পড়া যাবে একটা করে দিব, হ্যাঁ একটা করে দিব। এটা তাহলে কি আছে বলেন তো? এই যে বাক্যটা লিখলাম এটা এগুলোকে সিম্পল কমপ্লেক্স না কম্পাউন্ড বলেন কি হবে? একসাথে বলেন কি হবে? বুঝে বলতেছেন একসাথে নাকি? জি একসাথে বুঝে বলতেছেন। জি এখন বলতে বলছেন আর একসাথে বলেন না, বুঝে বলেন যে কি আছে এটা। ঠিক আছে, ভার্বটা ভার্ব আছে কিন্তু এই ভার্বটা নন ফাইনাইট। একটা সেন্টেন্সে এরকম হাজারো কোটি নন ফাইনাইট ভার্ব থাকলে আমার দেখার দরকার নাই সেটা কমপ্লেক্স না কম্পাউন্ড। ঠিক আছে, আমরা দেখব কি একটা সেন্টেন্সে কয়টা ফাইনাইট ভার্ব আছে, একটা না, তার মানে এটা একটা সিম্পল সেন্টেন্স। আপনি যদি বলেন যে গো, এটা একটা সেন্টেন্স এবং এটা কি একটা সিম্পল সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স। এটা শুধু একটা ভার্ব যদি ব্যবহার করা হয় তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স হয় এবং এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কারণ আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্স ইজ আন্ডারস্টুড। কি উজ্জ থাকে কি বলেন তো? এই কি উজ্জ থাকে, তার মানে আমরা একটা সাবজেক্ট পাইছি একটা ভার্ব পাইছি, এটা একটা সেন্টেন্স হয়ে গেল, তাই কি না? হ্যাঁ একটা সেন্টেন্স হয়ে গেল। তাহলে আমাদের দেখেন এইখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, এই যে অংশটুকু আছে এটা হচ্ছে নন ফাইনাইট। এরপরে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এই যে গিভ দেখেন ফাইনাইট ভার্ব, এরপর দেখেন টু ড্রিঙ্ক, আমাকে এক গ্লাস পানি দেন যাতে আমি পান করতে পারি নাকি? এই যে টু প্লাস ভার্ব ইনফিনিটিভ আছে না, এই টু প্লাস ভার্ব ইনফিনিটিভ এটা উদ্দেশ্য প্রকাশ করে। পানি যে আপনি নেবেন এর উদ্দেশ্যটা কি বলেন? পান করা। এখানে বলছে আপনি যে খান এর উদ্দেশ্যটা কি? বেঁচে থাকা। এখানে যে আপনি চাইছেন কিছু টাকা দেন এর উদ্দেশ্যটা কি? কিছু কেনার জন্য। কথা বোঝা গেছে? এখন এই অংশ যদি আসে সিম্পলে কি আসবে? টু প্লাস ভার্ব, কমপ্লেক্সে কি আসবে? সো দ্যাট। কম্পাউন্ডে কি আসবে বলেন? কম্পাউন্ডে কি আসবে? এন্ড। ঠিক আছে, কি আসবে? এন্ড। এখন করে ফেলেন, দেখেন খুব ইজি। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি করি কমপ্লেক্স করব, মানে হাও গান না হাও গান স্কুলে টিচার পড়াইছে। ঠিক আছে, পড়ানোর পরে বলতেছে যে এই যে আমরা ধর্ম সম্পর্কে এত কিছু পড়লাম, আচ্ছা এখন আমরা প্রশ্ন করবো। একজন বলছে বলো তো তুমি স্বর্গে যেতে চাও না নরকে যেতে চাও? কোন কথা বলছো? বলছে তুমি স্বর্গেও যাও না নরকেও যাও না, তুমি কই যাও? বাড়ি যাও, কোথায় যাচ্ছে? এরকম হলে কিন্তু বিপদ। ঠিক আছে, এরকম হলে তাহলে কি হবে বলেন? আই ইট সো দ্যাট আই ক্যান লিভ। সো দ্যাট পর্যন্ত আসছে। এই যে দেখেন এখন দ্বিতীয় অংশ সাবজেক্ট পাচ্ছেন না, সাবজেক্ট পাবেন না মানে আপনি প্রথম সাবজেক্ট নেবেন। তাহলে কি হচ্ছে? আই আছে না। এখন এই যে সো দ্যাট এর বাক্যে ক্যান থাকে আর কি থাকে বলেন? ক্যান থাকে আর কি? এই ক্যান আর কুড থাকে। ভার্ব যদি কি হয় বলেন? প্রেজেন্ট ক্যান, আর এখানে কি পাস্ট হলে কি হবে? কুড। ঠিক আছে, তাহলে কি? সো দ্যাট আই ক্যান মনে থাকবে। বাকিগুলো করেন একদম ধুমধাম করে ফেলেন। হ্যাঁ পেছন থেকে একজন বলেন কি করছেন? কার সাহস আছে বলেন? সাহস নাই? এই সাহসী কাপুরুষ কে? হ্যাঁ তারপর তিনটাই করেন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তিনটাই করেন।
চিন্তাই করে করছেন, সবাই করছেন? বসে বলেন করে তো কেন আই ক্যান ড্রিঙ্ক অবশ্যই। শোনেন, এই যে ভার্ব তোলার বিষয়টা সাবজেক্ট ভার্ব এটি কম্পাউন্ডের ক্ষেত্রে হয়, তবে আমি মনে করি না তুলে বেটার হবে। কারণ আপনি যদি তুলেন তাহলে বিপদ হয়ে যাবে, অনেক সময় কিন্তু বুঝবেন না। এটা তুলতে গেলে কেমন হবে, যদি বলা হয় he is poor, he is poor but he is honest, yes he is honest। এখন আমরা যদি বলি যে though he is poor he is honest। আর এখানে কি হবে বলেন তো, সিম্পল কি হবে? আচ্ছা, এটা হচ্ছে কমপ্লেক্স, ধরো এটা হচ্ছে কম্পাউন্ড। সিম্পল কি হবে? being poor is honest, বলেন being poor দেখেন in spite of আর একটা রেসপেক্ট, ঠিক আছে? এই দুটো কিন্তু সিম্পল এর জন্য। এখন এইগুলোকে বলা হয়, এটা হচ্ছে অব্যয়ের কিছু ব্যবহার আছে, বুঝছেন? অব্যয়ের কিছু ব্যবহার আছে, আপনি কেন উঠাবেন না? এই অংশ উঠালে অন্যান্য সেন্টেন্স করার সময় হঠাৎ করে আপনি যদি তুলে ফেলেন, যেমন আপনি দেখছেন যে এখানে অ্যান্ড অর বাট আছে, অ্যান্ড অর বাট মানে কি কম্পাউন্ড, অন্য সেন্টেন্সের ক্ষেত্রে তুললে কিন্তু ঝামেলা হবে। এটা বারবার করতে করতে ঝামেলা হয়ে যাবে অন্য সেন্টেন্সের ক্ষেত্রে, তারপরে সাবজেক্ট ভার্ব রেখে দেয়। এখন কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে একটা বিষয়টা হচ্ছে যে কম্পাউন্ড সেন্টেন্সে প্রথম সাবজেক্ট ভার্ব যদি প্রথম সাবজেক্ট এবং পরের সাবজেক্ট যদি একই থাকে, দ্বিতীয় সাবজেক্ট ভার্বটা উঠায় দেওয়া হবে। কেন? আপনি যদি এইটা উঠায় যান তাহলে কি হচ্ছে বলেন তো, আসলে এই অনেস্ট বলতে এই কোরকে বোঝাচ্ছে, আর এই কোর বলতে কি বোঝাচ্ছে, কথা বুঝতে পারছেন? যে হি বলতে কোরকে বোঝাচ্ছে, আর কোর বলতে কিন্তু অনেস্টকে বোঝাচ্ছে। এখন এটা বাটের ক্ষেত্রে উঠাই দিলেন, অনেক সময় দেখা যাচ্ছে অ্যান্ড অর যেগুলো আছে না, যদি অ্যান্ড থাকে কিংবা অন্য বাক্যের ক্ষেত্রে ওই সময় হঠাৎ করে ঘুরতে উঠে গেলে ফুললি যেটা আছে এটা দিয়ে করবে। এটাকে বলা হয়, এই যে বাক্যগুলো আছে বাংলার ক্ষেত্রে আমরা যদি বলি যে লোকটি দরিদ্র কিন্তু লোকটি সৎ। এখন এইটা যদি উঠাই দেন, এই অংশটা উঠাই দিতে আসলে এইটা বলতে একেই বোঝাচ্ছে, এটাকে বলা হয় সংকোচন অব্যয়, ঠিক আছে? এটাকে বলা হয় সংকোচন অব্যয়। কোনো অব্যয়ের পরে যদি সাবজেক্ট ভার্ব উঠাই দেওয়া যায় তাহলে সেটাকে বলা হয় সংকোচন অব্যয়, ঠিক আছে? সংকোচন অব্যয়ের কাজ করে। তো আপনি চাইলে উঠাই দিতে পারেন, যদি মনে রাখতে পারেন উঠাই দিতে পারেন, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আমরা গেছি নাকি? হ্যাঁ, তাহলে বলেন প্রথমটা কি করছি আমরা? প্রথমটা কি করছিলাম যে I eat so that I can live, I eat and I can live। এখানে কি আছে? give me a glass of water so that I can drink, ঠিক আছে? আমরা যদি এটাকে কি করি, কম্পাউন্ড করি, তখন কি হবে? এটাকে করেন সবাই বলেন, একজন বলেন মাছ নিয়ে, একজন বলেন, ছেলেরা বলেন মাছ নিয়ে, একজন বলেন এই এসে ভাই বলেন। এটাকে কমপ্লেক্স করব আমরা, so that I can buy a new car। তারপর give me some money and I can buy a new car। তাহলে আমরা এটা কি করলাম বলেন তো, কি করছি? আমরা করছি হচ্ছে ইনফিনিটিভ না, টু প্লাস ভার্ব ইনফিনিটিভ করব। এরপরে দো অলদো নাকি কিছুক্ষণ আগে एग्जांपल দিছিলাম, আবার দো অলদোর বিষয়টা হচ্ছে, দো অলদো যেখানে দেখবেন এই দো অলদো কিন্তু কি বলতো কমপ্লেক্স, দো অলদো থাকলে সেটা কমপ্লেক্স। এখন এটাকে যখন সিম্পল করবেন তখন কি হবে?
despite of আরেকটা কি আছে Despite. ঠিক আছে দেখেন আমরা যদি বলি in spite of his কি বলেন তো poor না poverty he is happy yes despite of his being of his being poverty being কাজ করছেন হ্যাঁ কমপ্লেক্স করেন কমপ্লেক্স করেন দেখেন আমরা যদি বলি যে দো he is poor he is happy এখন তার এখানে একটা কথা আছে এই যে ইনস্পাইট ডিসপাইট আছে না অফ কি বলেন বলেন প্রিপজিশন এখন এখানে ব্যবহারটা হচ্ছে প্রিপজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্রিপজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি এর মাঝে যেটা হবে সেটা হচ্ছে পসেসিভ ঠিক আছে এখানে যদি পসেসিভ আসে তাহলে তার পরেরটা কি হবে ভার্ব প্লাস আইএনজি কথা বুঝছেন যদি প্রিপজিশন এখন এই যে এই বিষয়গুলো একটু খেয়াল রাখেন প্রিপজিশন আর ভার্ব প্লাস আইএনজি এর মাঝে যে ওয়ার্ডটা বসবে সেটা কি হবে পসেসিভ এরপরে আমরা জানি যে প্রিপজিশন আর আর্টিকেল প্রিপজিশন আর আর্টিকেলের পাশে মাঝে যে ওয়ার্ডটা বসবে সেটা কি হবে নাউন কথা বুঝতে পারছেন এই জিনিসগুলো ছোট ছোট বিষয় একটু একপাশে নিতে মনে রাখবেন তাহলে এই যে ইনস্পাইট অফ হিজ বিং পভার্টি তার দারিদ্রতা সত্ত্বেও ঠিক আছে তার দারিদ্রতা সত্ত্বেও কি সে সুখী নাকি এরপর বলছে দো হিজ পোর যদিও সে দরিদ্র কিন্তু সে কি যদিও সে দরিদ্র তবুও সে কি থাকে আর এখানে যদি দেন হি ইজ পোর কি হবে বাট এইটুকু বাদ দিবেন দেন ঠিক আছে though he study hard though he study hard he in the করেন বল তো আছে আপনি সিম্পল করেন শুধু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড না কখনো কম্পাউন্ড থেকে সিম্পল করেন ঠিক আছে কমপ্লেক্স থেকে কি কম্পাউন্ড করেন এইভাবে করেন তাহলে ভ্যারাইটি আসবে ঠিক আছে তাহলে এখানে কি কমপ্লেক্স এটা সিম্পল এটা কি কম্পাউন্ড করে থাকবে মেয়েরা একজন বলেন পেছন থেকে একজন বলেন এই যে শেষের করে দিব কোশ্চেন সবাই একজন বলেন মেয়েরা একজন বলেন আপনি বলেন আপনি কথাই বলেন এই একজনই বলবেন বলেন কি হতে পারে কি হবে এখানে বিং কেন আসবে এই যে ভাব এই যে কি ছিল এটা বলেন তো হেল্পিং ভার্ব অক্সিলারি ভার্ব যখন থাকবে কি আছে বলেন
অক্সিলারি ভার্ব যখন am is are এটা থাকবে এর পূর্বে এর জন্য কি হবে being যদি was were কি হবে was were যদি থাকে কি হবে having কেন was were যদি থাকে এটা কি যদি have has at least had এগুলো যদি থাকে আমরা এর মধ্যে কাহিনী আছে এটা কিন্তু মাঝে মাঝে ফাইনাইট হয়ে যায় ঠিক আছে এটা কিন্তু ফাইনাইট হয়ে যায় এখন আপনাকে বুঝতে হবে যে কখন ফাইনাইট হচ্ছে আবার কখন হেল্পিং ভার্ব হচ্ছে নিড এই নিড এটা কখনো মডাল আবার এই নিড কখনো ফাইনাইট ভার্ব নিড কখন মডাল নিডের পরে যদি ভার্ব বেস আসে ভার্ব বেস এসে v1 কিন্তু এটা v1 এর আবার বেস কিন্তু আবার এই যে নিড দেখেন এই নিড যদি শুধু এককভাবে ব্যবহার হয় তখন এটা ফাইনাইট নিডের পরে যদি টু প্লাস ভার্ব ব্যবহার করা হয় তখন সেটা কি ফাইনাইট ঠিক আছে এই নিডের পরে যদি টু প্লাস ভার্ব ব্যবহার করা হয় ঠিক আছে এখন যদি বলে যে আই নিড দেখেন আই নিড টু গো এই নিডটা কি মডাল নাকি নিডটা মডাল দেখেন নিডের পরে যে টু প্লাস ভার্ব আসছে না এই টু প্লাস ভার্ব আসছে এই টু প্লাস ভার্ব আসলে এই নিডটা হচ্ছে কি বলেন এই নিডটা হচ্ছে ফাইনাইট ভার্ব ঠিক আছে নিডটা হচ্ছে ফাইনাইট ভার্ব কিন্তু নিডের পরে কি আসছে টু প্লাস ভার্ব আসছে না টু প্লাস ভার্ব আসছে এখন যদি বলেন যে কি এমন কোন বাক্য বলেন যে নিডের পরে আমরা কি দিব ভার্ব বেস দিব বলেন একজন বলেন স্যার আপনার কোশ্চেন বলুন হ্যাঁ এই নিড এখন আমি ধরলাম নিডটা হচ্ছে কি মডাল তাহলে মডালের পরে কি বসে ভার্ব বেস বসে না আমরা যখন বলি ইউ শুড গো শুডের সাথে কি গো আপনি যদি বলেন ইউ নিড গো তখন এই নিডটা মডাল হয়ে যাবে যদি টু প্লাস ভার্ব বসে টু প্লাস ভার্ব হয় তখন এটা হবে মেইন ভার্ব তার মানে ফাইনাইট যদি নিডের পরে যদি কি শুধু ভার্ব বেস বসে তখন এই নিডটা মডাল কিছু ভার্ব আছে যে ভার্বের পরে টু প্লাস ভার্ব বসে যেমন এগ্রি অ্যাপিয়ার অ্যারেঞ্জ আস্ক প্ল্যান কনসার্ট ডিসাইড ডিমান্ড ডিজায়ার এক্সপেক্ট ফেল ফরগেট হোপ হেজিটেট ইন্টেন্ড লার্ন ম্যানেজমেন্ট নিড অফার এই দেখেন নিড একটা ভার্ব আছে নিড ভার্বের পরে কিছু ভার্ব আসে নিড ভার্বের পরে কি ভার্ব যেটা আসবে সেটা টু প্লাস ভার্ব বলবে ঠিক আছে কিছু ভার্ব আসে যে ভার্বগুলোর পরে ভার্ব আসলে আপনার হচ্ছে ভার্ব প্লাস আইএনজি আসে অ্যাডমিট অ্যাপ্রিসিয়েট তারপরে অ্যাভয়েড কমপ্লিট কনসিডার ডিলাই ডিসকাস মাইন্ড কিপ মিস পোস্টপোন তারপর প্র্যাকটিস কোয়াইট রিকল রিকমান্ড রিগ্রেট স্টপ সাজেস্ট টলারেন্স আন্ডারস্ট্যান্ড আছে না এগুলো সব হয়ে যায় কি এগুলো এরপরে যে ভার্বটা আসবে সেই ভার্বটা আবার ভার্ব প্লাস আইএনজি হয়ে যায় ঠিক আছে করছেন তাহলে হিজ এখানে কি মেইন ভার্ব আছে না মেইন ভার্ব থেকে ভার্বের সাথে কি হবে আইএনজি তাহলে কি হবে এস টি ইউ ডি আই এন জি নাকি স্টাডি পরের অংশ কি পরিবর্তন হবে হবে না তাহলে কি হি ফেইল ইন দা এক্সাম ঠিক আছে হি ফেইল ইন দা এক্সাম কম্পাউন্ড করলে কি হবে বলেন কম্পাউন্ড করলে কি হবে কম্পাউন্ড করা খুবই সহজ আপনি এটা থেকে করতে পারতেছেন না এই অংশ থেকে করেন এই অংশটুকু বাদ দেন তাহলে কি হচ্ছে হি স্টাডিড হার্ড বাট আছে না বাট কি বলেন হি ফেইল ইন দা এক্সাম এখন ওই যে আপনাকে বলছি একটা কথা দেখেন আমি এটাকে এখানে নিয়ে আসার জন্য এখন আপনি যদি বলেন যে হি ইজ পোর বাট কি বলেন তো অনেস্ট আছে না হি ইজ পোর বাট অনেস্ট এখন এই যে আপনি হি ইজ পোর বাট এর পরে সাবজেক্ট ভার্ব উঠাই দিবেন এই বাক্যটাতে উঠাই দেন তো হি ইজ পোর এর পরে এই অংশটুকু উঠাই দেন কি হচ্ছে হি স্টাডিড হার্ড বাট কি ইন দা এক্সাম নাকি কথা বোঝা গেছে বলেন কথা বোঝা গেছে আপনি এইখানে উঠাই দিলেন ঠিক আছে এখানে এইখানে উঠাই দেন তো এখন ওই যে আপনার মাথার মধ্যে একটা বিষয় ঘুরপাক খাবে যে কি যে কম্পাউন্ড সেন্টেন্সে বাটের পরে সাবজেক্ট ভার্ব না দিলেও হবে এখন আপনি না দেন এই বাক্যটা ঠিক আছে আপনাকে সালাম দিয়ে বিদায় করে দিন জাস্ট সালাম দিয়ে বিদায় করে এইখানে আপনি দিয়েছেন কিন্তু এখানে আপনি দিতে পারবেন না এই জন্য কম্পাউন্ড সেন্টেন্সে আপনি সাবজেক্ট ভার্ব বাদ দেন সাবজেক্ট ভার্ব বাদ দিলে আপনি নিজে ধরা পাবেন এইখানে বাটের পরে কিন্তু অনেস্ট দিছেন কি না হি ইজ পোর বাট অনেস্ট তাহলে এখানে দেন হি স্টাডিড হার্ড কি বাট ইন দা এক্সাম নাকি হবে বলেন হবে না তার মানে এখানে সাবজেক্ট ভার্ব বাদ দেওয়ার এই কাজ করবেন ঠিক আছে হয়েছে এই পর্যন্ত গরম লাগে না
তাহলে একটা গল্প করি নাকি